নামাজ পড়লে সব অনেক ফজিলত আছে না আছে না? যারা মন লাগায় নামাজ পড়বো এই নামাজের পয়লা নম্বরের ফজিলত হলো আল্লাহর দরবারে হাদিয়া যায়। আপনারা আল্লাহর দরবারে কি যায়? নামাজ হাদিয়া। এক। দুই নম্বর, যারা নাকি মন লাগায় নামাজ পড়বো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নামাজের উসিলায় ওই বান্দার জন্য হালাল রিজিকের ফয়সালা করে দিবা। দুইটা। তিন নম্বর, বান্দা যদি মন লাগায় নামাজ পড়ে, আল্লাহর বান্দি যদি মনটা লাগায় নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের দ্বারা তার ঈমানের সাথে আসানির সাথে মরণ হইব। আমরা কষ্টের মরণ চাই না আসানির মরণ চাই? আরে কন্যা, কষ্টে মরণ হইতো না আসানে? তাইলে এটা কি নামাজ পড়ে না সাইরিয়া? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যারা নাকি আদায় করবো এরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসানির মরণ দিব। কয়টা হইলাম পুরস্কার? তিনটা। কয়টা হইলাম? তিনটা হইলাম। পয়লা নম্বর, আল্লাহর দরবারে হাদিয়া যায়। দুই নম্বর হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ দেয়। 3 নম্বর, আসানির মরণ দান করে। কি মরণ দান করে? আসানির মরণ দান করে। 4 নম্বর, যারা নাকি 5 ওয়াক্ত নামাজ, বেটা হোক বেটি হোক, 5 ওয়াক্ত নামাজ যারা নাকি ঠিক মতো আদায় করবো, নবীর তরিকা মতো আদায় করবো, একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান খেলে আদায় করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে কবরে আযাব মাফ করে দিবা। আমরা কবরে আযাব হইতো চাই না কবরে আযাব মাফ হইতো চাই? তাহলে নামাজ পড়ে না নামাজ সাইরিয়া? আরো ধরে কোন নামাজ পড়ে না নামাজ সাইরিয়া? আল্লাহ তুমি আমাদেরকে মন লাগাই নামাজ পড়ার তৌফিক দান করো, কবরে আযাব খান মাফ করে দাও। অনেক মন লাগাইয়া নামাজ পড়বা, অনেক সবের কথা বলতেছি না, অনেক নামাজ পড়বা মন লাগাইয়া নামাজ পড়বা কবর যাওয়ানোর পরে ফিরিস্তারে ধমক মারিয়ে দিবে। ফেরেশতা, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। রাসূলের হাদিস এটা, আল্লাহ রাসূলের হাদিস কইলাম। যখন নাকি মুর্দারে কবরে রাখা হয়, রাখকে সেরে খাটি দিছে, মাটি দিছে, মাটি উঠি দিয়ে সেদিয়া মানুষটি লেগে থেকে ওই সময় নবীজি কোন আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, অদ্ভুত ধরনের ভয়ঙ্কর আকৃতির আমাবস্যার রাত্রের মতো অন্ধকার তাদের চেহারা, এই দুইজন ফেরেশতার চেহারা আমাবস্যার রাত্রের মতো অন্ধকার ভয়ঙ্কর, দেখতে যেমন নাকি বদ্রুপ লাগে, এমন ফেরেশতা দুইজন আইব, আইয়ে সেরে বসাইব কবর। বসাইয়ে সেরে আল্লাহ রাসূল কোন 3 প্রশ্ন করবো, আমার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কোনটা, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাকে পাঠানো হয়েছিল নবী, উনি কে? কয় প্রশ্ন? কবর 3 প্রশ্ন জবাব দেওয়া লাগবে। 3 প্রশ্ন আল্লাহ আউট করে দিয়েছেন। পরীক্ষার সময় প্রশ্ন আউট হইলে পরে এটা প্রশ্ন বাদ, কিন্তু আল্লাহ আমাদের জন্য প্রশ্ন আউট করে দিয়েছেন। কবর 3 প্রশ্ন, হাসরের মাঠে 5 প্রশ্ন, প্রত্যেকটা মানুষের জন্য 5টা প্রশ্ন। আল্লাহ জানাই দিছে কি কি প্রশ্ন করবা। হাসরের মাঠে যাইতাম পারবো কিনা, যাইতাম পারতাম না। আমি বয়ান করতে করতে জানি না 5 প্রশ্নের কথা আলোচনা করতাম না। আগে যে হানো পর্যন্ত আমি হচ্ছি এখানে আলোচনা করি। কয় প্রশ্ন? 3টা প্রশ্ন। ফেরেশতায় বইব যারা নাকি খাঁটি নমাজি যারা মন লাগায় নামাজ পড়ার দল, একাগ্র চিত্তে নামাজ পড়ার দল, আল্লাহর ধ্যান খেলে নামাজ পড়ার দল যারা নাকি আছে, এরার মধ্যে কেউ কেউ এমন আছে যখন নাকি তারা বসাই জিজ্ঞাসা করবো, আমার রাব্বুকা, তোমার রবকে। ফেরেশতায় এমন নমুনা দেখলে মানুষে গিরগিরে কাব্য। এই ফেরেশতারে এই নমাজি দাউনি উসাল্লি, সরো আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আসতে কোন মানুষে কাফে এই ফেরেশতারে দেখিয়া আরে বেটা ধমক মারিছে, সরো আমি কি করবো? মানুষে কবরের মধ্যে যে সময় রাখবো, দিন ওই রাখ অথবা রাইতই রাখুক, যে কোনো সময় রাখুক, কবরের মধ্যে খাটি মাটি দিয়া যখন সব যাইব কে ফেরেশতায় বসাইব, এই সময় হে দেখবো সূর্য ডুবতাছে। এই অবস্থা দেখা যাবে যে সূর্য ডুববো লাগে। এর আগ মুহূর্তে কোন নামাজ? এর আগ মুহূর্তে বলি মাগরিব। এর আগ মুহূর্তে কোন নামাজ? এখন হের নামাজটা পড়ছে না তো, সরো এখানে, মার রাব্বুকা সরো, আমার নামাজ দিতেছে গিয়া, আমি নামাজ পড়ি। তাইলে বোঝা যায়
এর নামাজের বড় ভাবার আছে, মাথেন না আপনারা, এর নামাজের ক্ষমতা আছে, ফেরেশতারা ধমক মারিয়ে দিছে, মারছে কিনা মারছে না। আমি জিজ্ঞাসা করি এমন ক্ষমতা লইয়ে যেতানি, এমন ভাবার বড় নামাজ লইয়ে যেতানি আপনারা খবর, ফেরেশতারা ধমক মারিয়ে দিব। বাবারে বাবা, এত বড় ক্ষমতা তার। এই যে ক্ষমতাটা পাইল কোন কারণে, কিসের কারণে এই ক্ষমতাটা পাইছে, মা বুঝবার দরকার আছে কিনা আছে না। আমি এই কথাটা বুঝাইতে গেলে একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই কথাটা। আমরা বানিয়া সঙ্গের মনে করেন একটা লোক, এটা মনে করার কথা বলতেছি, একজন লোক এমন যে প্রতিদিন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করে 5 বার, কয়বার, হে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বরটা প্রধানমন্ত্রীর কাছে আছে, সেভ করা আছে। ফোনটা দিল প্রধানমন্ত্রী অমুক দিয়ে দর্শে দৃশ্যে হ্যালো ভালো আছেন ভাই, ভালো আছো, হ্যাঁ ম্যাডাম ভালো আছে, আপনি ভালো আছেননি, কথাবার্তা কয় দিন কয়বার। প্রধানমন্ত্রী প্রতিবারই ধরে একটা লোক যদি এমন হয় দিন 5 বার তার কাছে প্রধানমন্ত্রীর কাছে ফোন দেয়, আর প্রধানমন্ত্রী কল রিসিভ করে সেটা তার সাথে কথা কয়, হ্যাঁ বেটাটার মর্যাদাটা প্রধানমন্ত্রীর কাছে কতটুকু আইডিয়া হয় না। হ্যাঁ, এই জাতের একটা মানুষ সৌখ মানুষ লাগবো বান্যা সঙ্গীর কে আমার সাথে কথা, হ্যাঁ হ্যাঁ সামনে কথা বলতে হয়, আটটা যাই তো মানুষ বুঝছে, আটটা যাওয়া লাগলো। কিন্তু যত বড় বেটা ওই, যত বড় বাহাদুরিও, তোমারও বিরুদ্ধে কেউ আছে। আরে বেটা বান্যা সঙ্গে আরে বেটা করছে কি তা, হবিগঞ্জ কোর্টে গিয়ে এর বিরুদ্ধে দিছে মামলা করিয়া হে এটার তালাবি দিছে, মামলারে বলি তালাবি দেওয়ান আছে, এটা যারা মামলা করে, মামলা গায়ে হেরা তালাবি চিনে, আমি এটা চিনিও না তালাবি হইল কিনা আল্লাহ জানে। মানুষ গরু বছরে তালাবি দেয়, মা ভুল করছি নাকি দেয়, আর হেরা কে আর তালাবি দেয়, হে এটা মামলার তালাবি দিয়ে সেরিয়া ওয়ারেন্ট করা লিছে, ওয়ারেন্ট নিয়ে গেছি গিয়া, ওয়ারেন্ট নেওয়ার পরে পুলিশ বাড়িয়ে গেছে গিয়া ছবি টবি লইয়া, আর হে বড়বাজারের উপরে দিয়ে বুকটা ফুলাই আটটা যাইতেছে, টপ 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 চামড়ার জুতা ডাইন লাগাইছে যে বোঝা যায় তাজি গোড়া, আটটা যাইতেছে। পুলিশে তো চিনে নাই, তো নতুন আইসি করতে গিয়া মানুষের জিজ্ঞাসা মিয়া এটা হচ্ছে এই ছবিটা ছিল নি, চিনি তো, ওই তো যাইতেছে, ওই পুলিশ 6-7টা যে আইসি দৌড় দিছে, সামনে গিয়ে খারুইছে ছবিটা দেখছে, কি করতো, বাড়ির নাম কি, নাম এটা বাপের নাম, বাবার নাম ইটা, বাড়ি কই অমুক কেন, এক মহল্লার নাম কইছে, কয়তে তো মিলছেও বলতো, ছবিও মিলে, নাম ঠিকানাও মিলে, বাপ দাদা 14 সিঁড়ি মিল আছে, তুমি অ্যারেস্ট, কি কয় তুমি অ্যারেস্ট, যেই কইছে তুমি অ্যারেস্ট, এবার এটা কার সাথে সম্পর্কটা আর বেশি নি, মাথেন নেই আপনারা, সাথে সাথে আমি অ্যারেস্ট, তোরার মতো পুলিশে পকেটে ঢুকাইয়া সেলাই করে তো রাখবো, কেমন ক্ষমতাটা। এই যে কথাটা কইলো তোরার মতো পুলিশে পকেটের ভিতরে সেলাই করে তো রাখবো, এই কথাটা কইবার ক্ষমতাটা কোত্থেকে অর্জন করলো, প্রধানমন্ত্রীর সাথে 5 বার দিনে টেলিফোন করে প্রধানমন্ত্রী তার সাথে কল রিসিভ করে সেটা কথাবার্তা বলে, এই বলে প্রধানমন্ত্রীর পুলিশ পর্যন্ত দমক মারছে, কয়েন মারছে কিনা মারছে না। আমি জিজ্ঞাসা করি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে দিন 5 বার টেলিফোন করানোর কারণে প্রধানমন্ত্রী পুলিশে ধমক দিতে পারে, এই ক্ষমতা অর্জন করছে। আর যেই বেটে আল্লাহর সাথে দিন 5 বার টেলিফোন করে তার ক্ষমতা রাখি তা কম নাকি তা? কার সাথে টেলিফোন করে? আল্লাহর সাথে। কয় যে কোন দিন টেলিফোন করলো, আপনি তো নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে টেলিফোন করতেছেন, দিন 5 বার আপনি আল্লাহর সাথে টেলিফোনে কথাবার্তা বলতেছেন, আপনারা কবেন যে টেলিফোন কেমন হইল, এটা নামাজ কোনো টেলিফোন নেই। আরে নামাজ তো টেলিফোন, কার সাথে টেলিফোন করতেছেন? টেলিফোন কারে কয়? আমি মুরব্বী সাহেবের কাছে আমি আমার ডায়ালের মধ্যে নম্বরটা এনে ছেড়ে দিছি, কল দেওয়ানোর পরে আপনি রিসিভ করছেন, আমি কইলাম আসসালামু আলাইকুম, আপনি কইলাম ওয়ালাইকুম, আমি কইলাম মুরব্বী সাহেব ভালো আছেন নি, আপনি কয় হয় ভালো আছে, এটার নাম হচ্ছে টেলিফোন।
আমরা কইলাম একটা, আমি কইলাম একটা। এখানের মধ্যে নামাজ আমরা পড়তাছি, বেড়ায় ভরি, বেটে ভরি, যাথাই ভরি, নামাজটা পড়তাছি, আমরা আল্লাহর সাথে কথাবার্তা বলতাছি, আমরা সানাটা বলি সেরিয়া যখন নাকি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি। বন্দা কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি। বন্দা কয় আর রহমানির রহিম, সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন আসনা আলাইয়া আব্দি। বন্দা কয় মালিকি ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি। বন্দা একটা কইতাছে, আল্লাহ একটা কইতাছেন, বন্দা একটা কইতাছে, আল্লাহ একটা কইতাছেন। এখন আপনারা কয় এটা কি টেলিফোন নাকি না টেলিফোন না? তাইলে আল্লাহর সাথে যে নাকি দিন ভাতবার টেলিফোন করে, এ আল্লাহর পুলিশ সে দমক দিত না কেনে? মা ফেরেশতারা আল্লাহর পুলিশ তো। কার পুলিশ? আল্লাহর পুলিশ। আল্লাহর পুলিশে কেন দমক দিবে না? আল্লাহর পুলিশে দমক দেওয়ার ক্ষমতা আছে। প্রধানমন্ত্রীর পুলিশ সে বেড়ায়, প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনের মাধ্যমে এত বড় ক্ষমতা অর্জন করতে পারতে, আর আল্লাহর পুলিশের সাথে কেন দমক দিতে পারবে না? এই ক্ষমতা তার অবশ্যই আছে। আছে কিনা? আছে না? এই জন্য ফেরেশতা কয় মার রাব্বুকা, কয় দাউনি উসাল্লি, সারাটা আমি নামাজ পড়তাম। কিতা পড়তাম? নামাজ পড়তাম। আসরের নামাজের টাইম যাইতেছি, তুই মার রাব্বুকা করা, যেই রবের লাগি সারাটা দিন দিকে কাটাই এলাম, সেই যেই রবের সারাদিন দিকে শ্রদ্ধা করলাম, এই রবের এখন শ্রদ্ধা করতাম, সময় যেতেছি, তুই মার রাব্বুকা কর। মাতেন না দিয়ে আপনারা এই জাতের ক্ষমতা অর্জন করার দরকার আছে কিনা নাই? আর ওদের কোন দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন খাঁটি ইমানদারে যে নামাজটা পড়বো, এই নামাজের দ্বারা কবরের আযাব মাফ। কয়টা গেল? মাতেন না? কয়টা গেল পুরস্কার? 4টা পুরস্কার। পয়লা নম্বর আল্লাহর কাছে নামাজটা হাদিয়া যায়, 2 নম্বর হালাল রিজিকের ব্যবস্থা হয়, 3 নম্বর এই মরণের সময় আসানির মরণ হয়, 4 নম্বর আযাব মাফ হয়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যায়। 5 নম্বর বান্দা যখন নাকি হাসরের মাঠে যাবে, হাসরের মাঠে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা সময় আছে, এই সময়গুলোর মধ্যে এক বান্দা আরেক বান্দারে চিনবে না, বাবা ছেলেরে চিনে না, ছেলে বাবারে চিনে না, মারে চিনে না, মা মেয়েরে ছেলেরে চিনে না, বউয়ের স্বামী চিনে না, স্বামী বউরে চিনে না। এমন কিছু সময় আইব হাসরের মাঠ। এর মধ্যে একটা সময় হইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতের মধ্যে আমলনামা দিবে, এই সময় কেউ চিনবে না, সবাই ইয়ানফসি ইয়ানফসি, আমার হাত কোনাও তো আইব, ডাইনা তো আইব না, বামা তো আইব, সামনে দেইব না পিছে দেইব, এই ভয়ে সবাই আতঙ্কিত থাকব। ওই সময় আমলনামা যদি ডাইন হাতে আসে সামন দিক দিয়া, তাইলে এই মা কি তার লাগে বেহেশতের সার্টিফিকেট আইল, আর যার আমলনামাটা পিছন দিক থেকে বাম হাতে আইব, এর বাম হাতের মধ্যে আবার অর্থ হইল জাহান্নামের সার্টিফিকেট। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো, মন লাগাই যারা নাকি নামাজ আদায় করবো, আল্লাহর ধ্যান খেলে নামাজ আদায় করবো, একাগ্র চিত্তে আল্লাহর বান্দারা যারা নাকি নামাজ আদায় করবো, আল্লাহর বান্দিরা যারা নাকি নামাজ আদায় করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতীয় বান্দার বান্দিরে আল্লাহ ডাইন হাতের সামন দিক থেকে আমল নামাটা দিয়ে সেটা বেহেশতের সার্টিফিকেটটা দিয়ে দিবে। কয়টা জায়গা হইল? মাছের না কয়টা হইল? 5টা। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। 5টা গেল। আমরা এই 5টার মধ্যে সে কি করছে? কামিয়াবি লাভ করছে কিসের দ্বারা? মাতন্নের কিসের দ্বারা? নামাজের দ্বারা। আল্লাহ তুমি আমরা কামিয়াবি দান করো। পারইলাম হাসরের মাঠ, ডান হাত আমলনামাটা পাইয়ে নিলাম, পাইয়ে ছেড়ে এখন সামনের দিকে যাইব, যাই ছেড়ে দেখবো ইয়া আল্লাহ একটা বিশ্ব রোড বানাই রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি বানাইছো? বিশ্ব রোড। বাবা রে বাবা, আমরা বাংলাদেশ সরকারও বিশ্ব রোড বানাইছে সিলেট থেকে ঢাকা। মাত্র এটার দূরত্ব হইল 244 কিলোমিটার। মাত্র 244 কিলোমিটার। আপনারা গণ্যা দেখেন কে মাইলের কুটির এদিকে কি আছে সংখ্যা আছে, এদিকে সংখ্যা আছে, যুগ দিলে লই কত কিলোমিটার। সিলেট থেকে ঢাকা পর্যন্ত আমি কতবার যাই। আমি প্রতিদিন ওই খুব কম দিন আছে আমি বিশ্ব রোডে উঠি না, আর নাইলে এই প্রায় দিনই আমার বিশ্ব রোডে উঠন লাগে। আমার গণা আছে কত লম্বা, 244 কিলোমিটার লম্বা। আবার প্রশস্ত রোডটা 2 লাইনে বর্তমানে আছে। বর্তমানে 2 লাইন আছে। এখন শুনতেছি 4 লাইন বা 6 লাইন করব, যেটা করে কোনো অসুবিধা নাই। সমতল ভূমির মধ্যে এই বিশ্ব রোডটা আল্লাহর বান্দারা বানাইছে, আমাদের বাংলাদেশ সরকারে বানাইছে। আর আল্লাহ রব্বুল আলামিন একটা বিশ্ব রোড বানাইছে, এটা সমতল ভূমির মধ্যে না, সমতল ভূমির না, বিরাট বড় গর্ত, বিরাট বড় গর্ত। কেমন গভীর এটা দুনিয়ার যত বৈজ্ঞানিক আছে সব মিললেও এটার গভীর কতটুকু হিসাব করতে পারবে না।
এমন গভীর। আবার এই গভীর জায়গাটার মধ্যে আছে কি? সাপ বিচ্ছু আছে, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ, কুটি কুটি বিষাক্ত সাপ জুকের মতো কিলবিলি করতেছে, জুকের মতো কিলবিলি করতেছে। তারপরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। এটার উপর দিয়ে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশ্ব রোড বানাইছে। এই বিশ্ব রোডটা চুলের মতো চিকন, ওয়ান লাইনে আবার চুলের মতো চিকন, চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। এতটুকুই শেষ না, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে এই রোডটা দুই সাইডে দিয়া আল্লাহ এইভাবে লোহার হুক ফিট করা আছে, একটা দুইটা না, কুটি কুটি লোহার হুকগুলা ফিট করা আছে। এইভাবে আমি যেভাবে দেখাইছি এইভাবে ফিট করা আছে। আল্লাহু আকবার। মানুষ যখন নাকি উঠবো, প্রত্যেকটা মানুষ কিন্তু এই রাস্তা ছাড়া যাইতে পারবে না। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। প্রত্যেকটা মানুষ, নারী হও পুরুষ হও, ইমানদার হও বেঈমান হও, নবী হও উম্মত হও, সব এই রাস্তা দিয়ে যাইতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। যখন নাকি মানুষ উঠবো, গুনাহগার যখন নাকি এই রোডের মধ্যে উঠবো, এই হুকগুলা দিয়ে ফিট করা আছে, কাছে যাইব, হুক মানুষের ভিজা শরীরের মধ্যে ঢুকবো, ঢুকিয়া শরীরের গোশতগুলা টাইম নেয়া নিচে আগুনের মধ্যে ফালাইতে থাকবো। এরপরে ফালাইতে ফালাইতে হে যদি এই কষ্ট পাইয়া হের গুনাহ মাফ হইয়া যায়গা, তাইলে মুক্তি পাইছে। আর নাইলে শেষ ফলে একটা হুক তার ভিতরে ঢুকিয়া টান মাইরে জাহান্নামের এই গর্তের মধ্যে কি করবো, ফেলে দিব। কেমন মারাত্মক রাস্তাটা! আর দূরত্ব কতটুকু? 244 কিলোমিটার না, এটার দূরত্ব হইল 30,000 বৎসরের রাস্তা। এখন আপনারা কোন রাস্তাটা অতিক্রম করা কেমন কেমন সংকট, কেমন মুসিবত যে আল্লাহ রসুল কন, ও আমার বান্দার বান্দিরা, তারা নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, মন লাগাইয়া আদায় করব, একাগ্র চিত্তে আদায় করব, আল্লাহর ধ্যান খেলে তারা নাকি নামাজটা আদায় করব। নারী হোক পুরুষ হোক, যে কেউই হোক না কেন, মনটা লাগাইয়া যদি কি করে নামাজটা আদায় করে, এই 30,000 বছরের রাস্তা, চিকন রাস্তা, যার দুই পাশে হুকগুলা ফিট করা আছে, দাউ দাউ করে নিচে আগুন জ্বলতেছে, ছাপ বিচ্ছু কিলবিলি করতেছে, এটার উপরে রাস্তাটা অতিক্রম করে দেব, বেশি সময় লাগতো না। 30,000 বছরের রাস্তা নমাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বিদ্যুতের মতো অতিক্রম করাইয়া দেব। আমরা চাইনি বিদ্যুতের মতো ভার হয়ে যেতাম, আর চাইনি না। বিদ্যুৎ বলতে বোঝেন না, ঝিলকির মতো আঁকি দেখছি না, মাঝে মাঝে ঝিলকি দেয় যে, ওই দেখলাম ওই নাই। আমরা এই রোডের মধ্যে উঠলে মানুষের দেখবো ওই দেখছে ওই নাই, গেছে গেহি পারো, গেছে গেহি পারো। এইভাবে আমরা যাইবার চাই কিনা চাই না? আরো দূরে কোন এইভাবে যাইবার চাই কিনা চাই না? তাহলে কের মাধ্যমে, নামাজের মাধ্যমে। খাঁটি মুমিনের ইবাদত হইল নামাজ, খাঁটি মুমিনের ইবাদত হইল নামাজ। আল্লাহ রসুলের কাছে 3টা জিনিস বড় মহব্বতের। কয়টা জিনিস? আল্লাহ রসুলের কাছে 3 জিনিস। আমি জিজ্ঞাসা করি, রসুল যেটা মহব্বত করেন, এটার সাথে আমরা দুশ্মনী? আরো দূরে কোন আমরা এটা মহব্বত করি, কর্ম কিনা করবো না? পয়লা নম্বর আন-নিসাও, নবীজি কোন মহিলা গোষ্ঠী, এরা আমার কাছে মহব্বতে। কারণ এরা দুর্বল জাত, এদের প্রতি জুলুম করতে নাই, এদেরকে নির্যাতন করতে নাই, এদের সাথে জুলুম অত্যাচার অনাচার করতে নাই। কিন্তু দুঃখের বিষয়, কিছু কিছু স্বামী ওগুলো আছে, আল্লাহ কিতা কইতাম, বাবা রে বাবা, হে যেমন ফেরাউনের মতো হয়ে জায়গা, বউর কাছে গেলে কার মতো হয়ে জায়গা, ফেরাউনের মতো হয়ে যাতে নাই। মানুষ কোনো কথা কইতে পারে না, তার সামনে আইলে পরে গিরগিরে কামড় লাগে, বেটি হায় হায় রে, কোন আত্মাইমে তুমি বউরে মারো, তোমার একটু হায়া শরম নাই? আমি তো নরম করে কইছি, হায়া শরম নাই। আর নবী কিতা কইছেন, যারা মারপিট করে বউরে, কইতাম নি? আল্লাহ নবী কইছেন, আমি কইতাম যে আমার শরম লাগতাছে, কিন্তু নবী অত শরম টরম থাকা অবস্থায় এ সহ্য করতে পারছেন না, তারপরে কইয়া লিছ, এই মিয়া তোমরা যে বউরে মারো, তোমরা শরম লাগে না? তোমরা শরম লাগে না? যারে মারতাছ একটু হরিকে তারে হুসফুস লাইবা। কিতা কইলা নবীজি, তার ভাই শুননি, তারে কেমনে মারো তুমি তোমার বউরে, একটু হরে তুমি ডিরে হুস লাইবা? হুস লাইন লাগবে না, নাইলে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। মেয়া যারে তুমি হুস লাইবা তারে কেমন করে মারো, কেমন করে তুমি মারো? তোমার লজ্জা শরম নাই? তোমার হায়া শরম নাই? কেউ নির্ধারিত করে সম্বোধন করছেন না নবী। নবী আম ভাবে সবাই এক জাতের কথা। কারে কইতেছেন তো নবীর মান জানা হইয়াছে, আর যারে কইতেছেন হেরও কানার মনে মনে জানা আছে। আছে কিনা? আছে না? কই নাম কইছেন না, দোষ আমি করছি, নবী আমার নাম লিয়ে কইতেছেন না, সবাই রে কইতেছেন, আমার যাতে শরম না হয়।
কথাটা বুঝে না? এটা হলো নবীর চরিত্র, নবীর আখলাক। মা সমাজের মধ্যে মানে নবীজি কেউ লজ্জিত করতে এটা নবীর পছন্দ না। আমরা কি তা বউরে কষ্ট দিতাম, মারপিট করতাম? আবার আরেকটা মুসিবত আছে, এরা বাপ যখন যে ওয়াজটা করে দিছি, এই মুহূর্তে যে ওয়াজটা করলাম আপনার সামনে, এই জাতের ওয়াজ যদি আর 2-4 দিন করা যায়, এরা মাথা তুলতে নাচবো, মাথুন দিয়ে দিয়ে আপনারা, এরা কোনো কম না, মাথা তুলতে নাচবো। এই কারণে আপনারাও কিছু ফাঁক ফুট করন লাগবো। একটা কিংবদন্তি একটা কিচ্ছা মানুষে কয়ে তাহে, এক পীর সাহেব এক আলো সাবরে মুরিদ করছেন। আলো সাবরে তো এটি বিষাক্ত সাপ, বাবারে বাবা, খালি সুযোগ পাইলে টাস করে মারি দেয়। এগুলো তুই আয়, মানুষের কষ্ট দিতে পারত না, নেশ দিতে পারত না। আচ্ছা, অনেকদিন মধ্যে গেছে, হ্যাঁ এখন দুরাহা হয়েছে, পুরো তাই বাইরিয়া কলার ডাক দেখো বাইরিয়া, আলো সাপ লড়ে না সরে না, এটা খাল বাখল সব গেছে গিয়া এটা খাইতে খাইতে একদিন হিসাবে দেখুন তার অবস্থা এটা, এবারটা কিতে হয়েছে তোমার এই অবস্থা, যে আপনি বলছো না আমি নেট দিতাম না, যার কারণে হলো কলার বাখল লই আমার বাইরিয়া, কলার ডাক লইয়া বাইরিয়া। কইলা আরে আমি তো কইছি নেট দিতে না, আমি তো ফাঁক ফুট করতে না করছি না, তুই যখন থেকে দেখবে মারবে আপনি ফাঁত করে উঠবে, কামড় দিস না, দেখেন যে সব বাঁকবো। এরা সাথে ফাঁক ফুট করন লাগবো, নাইলে কান দুইটা নাচবো। ভুল করলাম নাকি তা? নাইলে কান দুইটা নাচবো। আল্লাহ কিছু ফাঁত ফুট করেন, মারামারি করেন না। আরে লজ্জা শরমের কথা, আল্লাহ রসুলের বউ একসাথে 9 জন, একসাথে কয়জন? আসলে নবীজির বউ 11 জন, কিন্তু একসাথে 11 জন হইতে পারছেন না, একসাথে কয়জন? আমরা বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মরবার আগ পর্যন্ত আর কেউ বিয়ে করছেন না, আর কেউ বিয়ে করছেন না। উনি মারা যাওয়ার পরে একটা একটা করে আরো 10টা করছেন, একসাথে 9 জন হয়েছেন, একসাথে 11 জন হয়েছেন। ফাঁকে দিয়ে আরেকজন মরে গেছে লাগে, 2 জন মারা গেছেন, কয়জন? একসাথে 9 জন। কিন্তু আরে মহিলা জাত নবীর বউ কার্য সহযোগ 13 আড্ডির ফয়দা হলো, 13 আড্ডিতে বানাইছেন। আমরা মা হযরতে হাওয়া আলাইহিস সালামের 13 আড্ডিতে বানাইছেন। এর লাগি রাসূল কইলেন এই বেটেন এই হাওয়া আলাইহিস সালামের আওলাদ যতটা আইব হগলটা মিজাজ 13, সবগুলার মিজাজ 13। ইয়া আল্লাহ, আজ কইতা কইলে এরা কব যে মোল্লারে কই থেকে আনছে, মোল্লারে খাওয়াইতাম না, আমি আজকে খাইবার নিয়ত নাই। এরা মিজাজ 13 মাথুন নেতে আমরা এই 13 আড্ডির ফয়দা, এটা 13 হইতা গোসুদা করা যেত না। একটা ডাল, গাছের ডাল এভাবে 13, আমি এটা গাছ থেকে কাটছে এইভাবে, কাটতে যেভাবে সেভাবে রোদের মধ্যে ফেলাই দিছিল, শুকাই গে থেকে। আপনারা কোন যে এটা সোজা করতে পারবা, কিয়ামত পর্যন্ত সোজা করতে পারতাম না। যদি সোজা করবা তাহলে টাস করে ভেঙে দিবে। আপনারাও এরার মিজাজ যে 13, আপনারাও ওয়াজে কোনো দর তরত না, কাজে 13 ভাঙ গেলে লাগবো। এই কারণে নবীজি কোন কিছু 13 হোক আর কিছু ওয়াজও কইর, কোনো মতে 60 বছর কাটাইলাও, এরপরে ভাইবা তোমরা সুন্দর বউ, তোমরা সুন্দর বউ হইবা, সোজা বউ হইবা, মিজাজ ভালো, মহব্বত করবো এমন বউ হইবা, এরা চেহারা দেখলে তোমার মন খুশি হয়ে যাবে গিয়া, এই জাত বউ হইবা। 13 আড্ডি আর থাকতো না। তেরা কব যে আল্লাহ আমরা একবারে বাদ করে ফেলাই দিছে মোল্লা, না না, আপনার বিবিও আপনার সাথে ব্যস্ত যাইব, এই সময় গেলে একবারে সোজা। আর আপনি সেখানে গিয়া যত বউ পাইবা বেহেশতি বউ, এরার সর্দার হইব এই বেটি, দুনিয়ার বউ খালি সর্দার হইব না, বেহেশতি বেটেন যেই পরিমাণ সুন্দর, এর থেকে অনেক গুণ বেশি সুন্দর থাকবা আপনার দুনিয়ার বউ। এর মর্যাদা আসেনি না, আছে না? ওহন যেটা কইছি এটা হইন না, আর একবার ফক হয়ে গেছি গা, মাঠে না বেটে। আরে কিছু খাইবার বুঝে এই বছর খাইলাম না, আর বছর খাইতে হইব, কাজে খাওয়ানোর বুঝ করে যেতাম না, খাওয়ানোর বুঝ করে দাও লাগবো। মা বোন গল বেজার হইবেন না, আল্লাহ রব্বুল আলামিন সবাইরে সোজা করে দেব। মা চাই কিনা চাই না, কয়টা গেল ইয়াদ আসেনি, কয়টা গেল খাঁটি মুমিনের গণ, 4টা গেল নমাজের ফজিলত, কয়টা কইলাম? 5টা কইলাম না 6টা কইলাম? আল্লাহ জানে, 5টা বলি 6টা মনে কইছি।
জি গনি আবার পয়লা নম্বর আল্লাহর দরবার নমাজটা আল্লাহর দরবার হাদিয়া হিসেবে যাইব। 2 নম্বর নমাজের উসিলা আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। 3 নম্বর আল্লাহ রব্বুল আলামিন মরণের সময় আসানির মরণ দিব। 4 নম্বর আল্লাহ রব্বুল আলামিন নমাজের উসিলা কবরের আযাব মাফ করে দিবা। 5 নম্বর আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিবেন। 6 নম্বর আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বরূপটা অতিক্রম করে দিবেন বিদ্যুতের মতো নমাজের উসিলা। কয়টা হইল? আমরা 5টা করি, একটা কমাইলেন কিনা? 7 নম্বর আল্লাহ রব্বুল আলামিন এই যখন নাকি বিশ্বরূপটা অতিক্রম করব, বিশ্বরূপটা অতিক্রম করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দারে কোথায় না পৌঁছাইবেন, হে খালি বিশ্বরূপ পারিবার দেখো শ্বশুর বাড়ি গেট দেখা যায়। অতুল্যাদি তোমার শ্বশুর বাড়ি এখানে ঘুরতে হইল বিশ্বরূপ ফারিয়া, ঠিক আছে? শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে শ্বশুর বাড়ি তুকানা, নাইলে কিসার বলা, নাইলে শরীফ কানি, যাত্রা বাসা, ফারাগাঁও, ইটা তৈরি শ্বশুর বাড়ি, হবিগঞ্জ, নাই লন্ডন, আমেরিকা, যে কোনো এক জায়গার মধ্যে শ্বশুর বাড়ি আছে। ঠিক আছে? বিশ্বরূপ পারিয়া 30,000 বছরের রাস্তা অতিক্রম করে শ্বশুর বাড়ি এলে করতে গিয়া কহিট হলে আসল শ্বশুর বাড়ি। যেখানে বউ পাওয়া যায় এটি শ্বশুর বাড়ি। বেহেশতের ভিতরে বউ হইবা একবারে কতজন যে পাইবা, কেউ 100, 200, 500, 1000, 2000, এর থেকে আরো বেশিও পাইব। মা ভাইব কেনা ভাইব না? এই বউ ভাইবার চান কিনা চান না আপনারা? সাথে কিন্তু আপনার বিবি দুনিয়ার বউ থাকবা, এনে ভালাই যে দাঁড়া না এন সাথে যাই পারলে কিন্তু এই বউরে মায়া করন, মহাব্বত করন, মারপিট করন নাই। এই বউ আপনার দুনিয়া আখিরাতের সাথী। মা ঠিক না বেটি? এই বউরলি সেখানে যাওয়া লাগবো। যে এই বউ যদি আপনার দুনিয়ারও সঙ্গিনী আখিরাতের সঙ্গিনী থাকে, তার এখানে মারপিট করবেন, তারে সম্মান করেন, সেও তোমার মায়া করবো, তুমিও তারে মায়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একে অন্যের মহব্বতের সাথে চলো, একে অন্য মহব্বতের সাথে চলো। আল্লাহ আমাদেরকে মহব্বতের সাথে চলবার তৌফিক দান করো। যেখান দেখবো বেহেশতের গেট দেখা যায় তালা দেওয়া, কিতা দেওয়া, খুলতে পারতা না, খুলবার কোনো সমতাই নেই আপনার। তালা খুলবার ব্যবস্থা করা লাগবো, তালা খুললে দেওয়া লাগবে, খুলবার একটা ব্যবস্থা দুনিয়ার থাকতে করতে হইব। কথার একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে কইয়া আমার কথাটা শেষ করে দিই। আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে একটা শ্বশুর বাড়ি বানাইছেন, বিরাট বড় ধনী বাড়ি, একটা শ্বশুর বাড়ি বানাইছেন। আমরা শ্বশুরে একাল জায়গা লই একটা বাড়ি বানাইছে, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিছে, একটা শাহী গেট বানাইছে কত সুন্দর হাইফাই করিয়া। আর এখানের মধ্যে একটা দারোয়ান থাকে, রাত্রে 9টার সময় হইলে পরে দারোয়ানে ভিতরে তালা দিয়া তার যে রুমটা আছে রুমটার মধ্যে ঘুমাইয়া থাকে। আমনে এখন একদিন দুর্ঘটনা ঘটে গেছে গিয়া, আমনে শ্বশুর বাড়ি যাইতে হয়েছে, কিন্তু লেট হয়ে গেছে গিয়া 12টা বাজে যাবো গিয়া, 12টার আগে আজকে আমরা যাইতে পারবেন না। আর দারোয়ানে তো করছে কিনা 9টার সময় হে তালা দিয়া হেগে ঘুমাই থাকবো, আমরা তালা খুলবার সুযোগ পাইবেন না। ফুসমাইয়া দিই শীতে কুকুর ডাকবো, গেটের মধ্যে সারা রাত কাটাইলে পরে আমনে হন কি করতে হইব, আমনে ফোন করে দেওয়ার লাগবো শ্বশুর বাড়ির। কার কাছে ফোনটা করবা? যার কাছে মনে চাহের কাছে করলই তো না, আমনে মূল মোবাইলটা লইয়া আমনে সম্বন্ধিকের বউয়ের কাছে দিছেন ফোন। এখানে জায়গাটা বালা পাচ্ছেনটাতে আপনারা কার কাছে মনটা দিছ? সম্বন্ধিকের বউয়ের কাছে। ভাবি বিটটা ধরছে, ভাবি আমি তো আজকে এই টাইম মতো তো আইতে পারতাম না, 9টার আগে তো আসতে পারবো না, আমার তো আসতে আজকে 11, 9টা, কি কয় 12টা বাজবো, এখন গেটটা তো বন্ধ করে দিব, কেটা খুলে দিব। আল্লাহ, ভাবি তো ভাবিও মাথুন দিয়ে আপনারা। আচ্ছা ভাই সাহেব কোনো অসুবিধা নাই, আপনার লাগে আমি আছি, আমি 12টা না 1টায় আমি গেটটা খুলে দিব। এখন ভাবি যখন কইছে খুলে দিবনি না, দিত না। মাতুন আপনি শান্তি মতে গেছেন, ভাবি তো আছে, দরজাটা গেটটা খুলে দিছে, আপনি গেছেন গিয়ে শ্বশুর বাড়ি ঢুকছেন। আপনিও যদি বেহেশতের গেটটা তালা দেওয়া, এটা বন্ধ, এটা যদি খুলতে হয় তাইলে দুনিয়া থাকতে কি করা লাগবো? টেলিফোন করে দেওয়ার লাগবো। যার কাছে মনে চায় টেলিফোন করলে কাজ হবে না, টেলিফোন করতে হইব গেটের মালিক যিনি তার কাছে। গেটের মালিক কেডা? আরো ধরে কোন গেটের মালিক কেডা? আল্লাহর কাছে টেলিফোন করতে হইব। এই কারণে আমরা দিনও 5 বার কি করি? আল্লাহর কাছে টেলিফোন করি কিনা করি না? নামাজ পড়তাছি, টেলিফোন করতেছি। ওই টেলিফোনের মাধ্যমে যখন নাকি খালি এই বিশ্বরূপটা অতিক্রম করবেন, শ্বশুর বাড়ি গেটটা তালা দেওয়া, আল্লাহ রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজের ওসিলায় 7 নম্বর পুরস্কারটা বেহেশতের গেটটা তালাটা খুলে দিয়া বেলা হিসাব নামাজের বেহেশত ঢুকাইয়া দিব। আমরা চাই কিনা চাই না? আর চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা যেন ঠিক মতে আল্লাহ নমাজটা পড়িয়া এই 7টা পুরস্কার পাইবার সুযোগ পাই। খাঁটি নমাজি, খাঁটি ইমানদারের গুণ কয়টা গেছে? কয়টা হইতো?
5টা হইতো, গেছে কয়টা? 4টা। 1 নম্বর রয়ে গেছে, আমার মিনিট আছে মাত্র 3টা। 3 মিনিটের ভিতরে আল্লাহ এই 5 নম্বর গুণটা কইলাই, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোন বান্দার বান্দিরা রে, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত ব্যক্তিরা কাছে 5 গুণ আছে, এর মধ্যে 5 নম্বর গুণটা হইল আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, মসজিদ মক্তব মাদ্রাসায় দান খয়রাত করে, মসজিদ মক্তব মাদ্রাসায় দান করে যারা নাকি আল্লাহ অসহায়, বিধবা, মুসাফির, যারা নাকি একবারে আল্লাহ চলবার মতো অবস্থা নাই, মারাত্মক রোগে আক্রান্ত, চিকিৎসা করতে পারে না, অনেক জায়গার মধ্যে দিবা চিকিৎসা কি করবা, দান খয়রাত করবার সুযোগ আছে, যারা নাকি আল্লাহ রাস্তায় একটা অংশ, আমি শুনলো না বলতাছি না, শুনলো না আপনার জন্য দেওয়া ঠিক হইতো না, আমার জন্য ঠিক হইতো না, শুনলো না দেওয়া ঠিক হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ যারা নাকি আছে, এই জাতের ইমানের অধিকারী যারা আছে, এরার দ্বারা, ঠিক না ঠিক? যে গুণ কয়টা হইলো সর্বমোট? 5টা। 1 নম্বর আল্লাহর ভয়ে মন কাফে, অন্তর কাফি গুনাহ ছেড়ে দেয়। 2 নম্বর কোরআন তেলাওয়াত করে, ঈমান শক্তিশালী করে, নুরানি করে। 3 নম্বর আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে। 4 নম্বর নমাজের মতো আদায় করে, একাগ্র চিত্তে আল্লাহর ধ্যান ফেলে আদায় করে। আর 5 নম্বর হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। ভাইরা আমার, আমি মুরব্বী কইছিলাম বলি তোরা সময় লিয়ে আইছি, 1.5 ঘন্টা ওয়াজ করছি। কয় ঘন্টা? 1.5 ঘন্টা ওয়াজ করছি, খালি মুরব্বীরে ডরাইয়া। আনারে আর আধা ঘন্টা আগে ছেড়ে দিলাম নে, আধা ঘন্টা আগে ছেড়ে দিলাম নে। মুরব্বীরে মায়াও করি, মহব্বতও করি, আবার ডরাইও মুরব্বীরে। আপনারা মুরব্বী, আমারও মুরব্বী, সবার মুরব্বী। আর কয়দিন পরে এমন মুরব্বী পাইবেন না তো। এমন মুরব্বীরা তো গেছেন কি আমাদেরকে ফালাইয়া। এখন যারা আছেন এই মুরব্বীরা আমরা সম্মান করতাম, আমরা মহব্বত করতাম। আর মুরব্বীরা অবশ্য